হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আর এত ভালো থাকার কারণ কি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করতে এলাম। তো শেয়ার করার আগে কিছু ক্লিপ তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, সেগুলো আগে দেখে নাও, তারপর কথাটা বলছি। তো আমার মেয়ের জন্মের পর না কান্না করেনি, যে কারণে একটু অসুবিধা হয়ে গিয়েছিল আর ওকে এনআইসিতে রাখা হয়েছিল। তো এনআইসিতে যখন ছিল তখন ইউএসজি করে দেখা যায় যে আমার মেয়ের মাথায় হালকা পরিমাণে সিস্ট রয়েছে। পরিমাণটা এই মুহূর্তে আমার কাছে কাগজটা নেই, যে কারণে আমি বলতে পারছি না। তো ওর যখন 3 মাস বয়স হবে তখন ওর এমআরআই হওয়ার কথা ছিল, কিন্তু এবার কথা হচ্ছে যে এমআরআই এমন একটা ভয়াবহ জিনিস, এরকমভাবে আমাদের কাছে মানুষ বুঝিয়েছিল, যে কারণে ঘাবড়ে গিয়েছিলাম এবং একটা পর্যায়ে ডিসিশন নিয়েছিলাম যে এমআরআই করাবো না। কিন্তু যে দেখলাম না, যা হবে মানে দেখা যাবে, ভগবানের নাম নিয়ে ডিসিশন নিয়ে নিয়েছিলাম। তো অতক্ষণ তোমরা দেখেই নিলে যে কি ব্যাপারে আমি কথা বলতে চাইছিলাম। ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি, কারণ বুঝতেই পারছো মন মেজাজ তো তখন খুব একটা ভালো ছিল না যে ভালো কিছু ঘটছে লাইফে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরছি, সেরকম কিছু না। তবে হ্যাঁ, যেরকম লাইফের ভালো মুহূর্তগুলো তুলে ধরে সেরকম চেষ্টা করেছি ছোট ছোট ক্লিপ করে রাখার, যে হ্যাঁ আমার লাইফে একটা খারাপ ফেজও গেছে। তো সেদিন সত্যি কথা বলতে এতটাই টেনশনে ছিলাম, কি বলবো। আমার বেবি হওয়ার পর থেকেই না, মানে আমি সত্যি কথা বলতে আমার বেবিকে নিয়ে খুব টেনশন করি, খুব প্যানিক করি। বাড়ির সবাই বলে এত টেনশন করার কিছুই ছিল না, কিন্তু হয় না, মায়ের মন কিছুতেই শুনতো না যে না আমার বেবির যদি কোনো প্রবলেম আছে বা কিছু। তো সবাই বলতো যে না কোনো কিছু হবে না, তোর বেবি একদম ঠিক আছে। কিন্তু হয় না, ওই যে একটা ফেজ থেকে গেছি, কি হয়েছিল না হয়েছিল সব কিছুই তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমার পুরো প্রেগনেন্সির জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা করার একটাই কারণ, যে এমআরআই করতে গেলে অনেকেই বলে যে ভয় বা কিছু। তো আমিও প্রথমে এটাই ভাবতাম, কারণ হয় না অনেক কিছু কথা যেগুলো আমরা লোকের মুখে শুনে শুনে আসছি সেগুলোই বিশ্বাস করি যে হ্যাঁ খুব ভয়, এই হয় এ ওই হয়। তো না, সেরকম কিছু না। হ্যাঁ ভয় বলতে হয়তো ওই যে বাচ্চাকে একটু ঘুমের ওষুধ খাওয়াতে হয়, যে কারণ মানে যেহেতু ছোট বাচ্চা না, তো নড়াচড়া করে দিলে ছবি ঠিকমতো আসে না, সে কারণে বাচ্চাকে একটু ঘুমের ওষুধ খাওয়াতে হয়। আদারওয়াইজ ভয়ের কিছুই নেই। ওখানে বাচ্চাদেরকে সেরকমভাবে প্রোটেক্ট দিয়েই মেশিনে ঢোকানো হয়, আদারওয়াইজ ডাক্তাররা রেকমেন্ড কেন করবে, তাই না? তো খুব যদি ডেঞ্জার হয় তো সেখানে তো ডাক্তাররাও আছে, ডাক্তার যেহেতু তোমাকে পারমিট দিচ্ছে করানো, তারা সেফটি নিয়েই করবে। সো ভয় পাওয়ার কোনো কিছু নেই। এমআরআই শুনেই আমরা খুব ঘাবড়ে যাই, যেহেতু আমি ওই ফেজটার মধ্য দিয়ে আসছি। হ্যাঁ মানছি আমি আমার মেয়ের এমআরআই করার সময় ভিতরে যেতে পারিনি, কারণ আমি খুব নার্ভাস হয়েছিলাম। বাট যখন আমার দিদি বেরিয়ে এসছে আমাকে বললো এই এই প্রসেস, বিশ্বাস করো আমার ভয় ভেঙে গেছে। মানে হার্ডলি হয়তো কি আমার খুব মাথা ঘোরাচ্ছিল, যে কারণে আমার হাজব্যান্ড আমাকে জোর করে রীতিমতো খাবার খাওয়াতে নিয়ে গিয়েছিল। তো আমি খাবার খাওয়াতে গিয়ে যে দোকানে বসেছিলাম, দোকানের সামনে দেখি অলরেডি আমার মেয়ে বেরিয়ে এসছে। আর ওর কিন্তু মানে এমআরআই হয়েছে আর ঘুম ভেঙে গিয়েছিল। তো যেটা একটা টেনশন করছিলাম সেটা হচ্ছে ঘুমের ওষুধটা নিয়ে। ঘুমের ওষুধটাও কিন্তু ডাক্তাররাই বলে দেয়, ঠিক আছে তোমাদের নিজেদের খাওয়াতে হবে, কিন্তু পরিমাণটা ডাক্তাররাই বলে দেবে। তোমার বেবির ওয়েটের উপরে নির্ভর করবে ওষুধের পরিমাণটা। তো আমার মেয়ের যেরকম মানে ওয়েট ছিল সেই ওয়াইজ ওষুধ দিতে হয়েছিল মেয়েকে। তো মেয়ের কিন্তু ঘুম ধরছিল না প্রথমে, অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে ওকে ঘুম পাড়িয়েছিলাম। বাট এমআরআই হওয়ার মানে কি বলবো, ওকে মেশিন থেকে বের করেছে আর সেই মুহূর্তেই ঘুম ভেঙে গিয়েছে। তো এই একটা ভয় লাগার কারণ ছিল যে ঘুমের ওষুধ খাওয়াচ্ছি, কীরকম সাইড এফেক্ট হবে, বমি করবে বাচ্চা, ঠিক টাইমে ঘুম থেকে উঠবে কি না। তো সব কিছুই ঠিকঠাক নর্মাল ছিল। আর এমআরআইয়ের প্রসেসটাও বললাম যে অনেকে ভয় করে এমআরআই করতে। আমি সেই সমস্ত মায়েদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়েছি, যার আমার মতন হয়তো ছোট বেবিদের কোনো না কোনো কারণে হয়তো ডাক্তার বলেছে এমআরআই করাতে। তো তোমরা এক্কেবারে ঘাবড়াবে না, ডাক্তার তোমার ভালোর জন্যই বলেছে। এরম কিন্তু মানে আশেপাশে মানুষের কথা শুনবে না যে না এমআরআই করা খারাপ, এমআরআই করাবো না। দেখো তোমার বাচ্চার ভিতরে যদি কোনো কিছু রোগ থাকে, সেটা ডাক্তার বুঝে শুনে এমআরআইটা তোমার বাচ্চার জন্য বলেছে, যে হ্যাঁ সেটাতে ক্লিয়ার ধরা পড়বে। যদি থাকে তাও আচ্ছা, ট্রিটমেন্ট হবে, যদি না থাকে অল গুড। তো হ্যাঁ তোমরা ঘাবড়াবে না, এমআরআই যদি সাজেস্ট করে থাকে ডাক্তার টাইম মতো করিয়ে নেবে।
বাচ্চাদের আমার যেরকম 3 মাস বয়সে এমআরআই লিখেছিল, তো আমি যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তারে কিছু ভালো বুঝেছিল, যে কারণে বলেছিল যে না এখন করানোর প্রয়োজন নেই, বাচ্চা অ্যাটলিস্ট 6 মান্থ পেরোক দেন এমআরআই করবে। তো আমি ডাক্তারের কথা মতোই ফলো আপ করেছি। তো তোমরাও সেটাই করো। নিজেরা কিছু নিজেদের ডিসিশন মানে কি বলবো, সব কিছুই ভাগ্যের উপরে ছাড়তে যেও না, যে ভাগ্যে যা আছে পরে দেখাবে না। আলটিমেট তোমরা হচ্ছে ওর মা বাবা, তো তোমাদেরকে ডিসিশনটা নিতে হবে। আর অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তোমরা করো, ডাক্তার যেভাবে যা বলবে তোমরা সেটাই করার চেষ্টা করবে। এবার আসি আর একটা কথায়। তো এতদিন আমার যে টেনশন ছিল যে এমআরআই কি আসবে না আসবে, তো মেয়ের এমআরআই রিপোর্ট আজ মা নিয়ে এসছে। আমি বাপের বাড়িতে ছিলাম, কিছু কারণবশত আমি শ্বশুর বাড়ি চলে আসি, তো এমআরআই রিপোর্ট আমি আনতে যেতে পারিনি, আমার মা গিয়েছিল। তো ডাক্তার বলেছে সব কিছু ঠিক আছে, এমআরআই রিপোর্ট একেবারে নর্মাল, তো ভয় পাওয়ার কিছু নেই। আর যদি আমি আমার মেয়ের এমআরআই না করিয়ে রেখে দিতাম, ও যদি কোনো সমস্যা থাকতো, বড় হয়ে কোনো সমস্যা দেখা দিত, তখন আমি গিলটি ফিলে মানে কি বলবো শেষ হয়ে যেতাম। আর এটা কি হলো, আমি এমআরআই করিয়ে নিয়েছি, রিপোর্ট ভালো রয়েছে। রিপোর্ট সেরকম হলে সেরকম ট্রিটমেন্ট হতো, রিপোর্ট যেহেতু ভালো, কোনো ঘাবড়ানোর কিছু নেই। সো এটাই তোমাদের বলবো, সব কিছু নিজের উপরে ওইভাবে ছেড়ে দিও না। হ্যাঁ, ভগবান আছে, ভগবানে বিশ্বাস রেখো, নিজের প্রতি বিশ্বাস রেখো। আর অবশ্যই ভগবান যেহেতু আমাদের সাথে থাকতে পারবে না বলে ডাক্তারদেরকে পাঠিয়েছে, সো ডাক্তারদের উপর ভরসা রেখো। শেষমেশ এটাই বলবো, তোমার বাচ্চা, তোমার ডিসিশন, ঠিক আছে, তার ভালো মন্দ তুমি বুঝবে। কিন্তু এমআরআই একটা নর্মাল জিনিস, তো সেটাকে নর্মালভাবেই দেখার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা এত দূর। আশা করি যে সমস্ত মায়েরা যাদের বাচ্চার এমআরআই লিখে দিয়েছে ডাক্তার, তারা ভাবছো যে এমআরআই করাবো কি করাবো না, আমি বলবো অবশ্যই করিয়ে ফেলো, ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই করিয়ে ফেলো। তো যাক, আমার বাচ্চা সুস্থ আছে, আর ডাক্তার বলেছে কোনো অসুবিধা নেই। তোমরা সকলেই আশীর্বাদ করো যেন আমার বাচ্চা খুব ভালো থাকে। ও এখন ঘুমোচ্ছে। তো সেই ফাঁকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, কারণ আমি খুব ভুগেছি, কোথাও সলিউশন পাইনি। যাকেই বলেছি আমার বাচ্চার এমআরআই করতে হবে, সেই নানানভাবে ভয় ধরিয়ে দিয়েছে। তো তোমাদেরকে যাতে কেউ ভয় না ধরায়, আর আমি সেখান থেকে এসছি নিজের চোখে দেখে যে না, কোনো ভয় নেই। তো অল দ্য বেস্ট সেই সমস্ত মায়েদের যাদের বাচ্চাদের এমআরআই লিখে দিয়েছে। পৃথিবীর সমস্ত বাচ্চারা ভালো থাকুক, এটাই কামনা করি। আর তোমরাও কামনা করো যে আমার মেয়ে যেন সারা জীবন সুস্থ এভাবেই থাকে। তো আজকের জন্য টাটা। অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। টাটা।